হযরত মুসা আলাইহিসসালাম একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলো। তুর পাহাড়ের উপর স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজের মাধ্যমে মুসা আলাইহিসসালামের সাথে কথা বলা শুরু করলো। মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কারা থাকবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা, এই বনি ইসরায়েলের মধ্যে একজন কসাই বসবাস করেন, যে তোমার সাথেই জান্নাতে যাবে এবং ওই কসাই তোমার সঙ্গেই থাকবে। তখন মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমাকে তুমি একজন নবী হিসাবে বানিয়েছো। আমার সঙ্গে নবী রাসূল, আল্লাহওয়ালা, বুজুর্গ এবং দরবেশ জান্নাতের মধ্যে থাকার কথা, আমার সঙ্গী হবার কথা, কিন্তু কসাই কেন? তখন মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, দয়া করে আপনি আমাকে সেই কসাইয়ের ঠিকানা বলুন, যাতে আমি দেখে আসতে পারি যে সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে থাকবে এবং আমার সঙ্গেই জান্নাতে প্রবেশ করবে। তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা, আজকে তুমি বাড়ি ফিরে যাও, কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নিব এবং আমি তোমাকে সেই কসাইয়ের ঠিকানা বলে দিব। তখন মুসা আলাইহিসসালাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা শুনে তিনি বাড়ি ফিরে আসলেন। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন হযরত মুসা আলাইহিসসালাম কোথাও সফর করার উদ্দেশ্যে রওনা দিল। যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন একজন মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে আছে। মহিলাটি হযরত মুসা আলাইহিসসালামকে দেখা মাত্রই তার কাছে আসতে লাগলো এবং এসে বলল, হে আল্লাহর নবী মুসা আলাইহিসসালাম, আপনি কি এখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন? যদি তুর পাহাড়ে যান তাহলে আপনি আল্লাহর সাথে আমার বিষয় অবশ্যই বলবেন। মহান আল্লাহ তাআলা কেন আমাকে কোনো সন্তান সন্ততি দান করেনি। আমার বিবাহের কয়েক বছর হয়ে গেল, তবুও এখনো পর্যন্ত আমি কোনো সন্তানের মা হতে পারিনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বলবেন, আমি কি কখনো মা হবার ভাগ্য রাখিনি, নাকি আমার কোনো ভুলের কারণে আল্লাহ তাআলা আমার সন্তান সন্ততি দান করে না? মুসা আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অবশ্যই জিজ্ঞেস করব। অতঃপর মহিলাটি সেখান থেকে চলে গেল। এবার মুসা আলাইহিসসালাম মহিলাটির প্রশ্ন শুনে একটু অবাক হলেন, তাই তিনি আর অন্য কোথাও সফর করলেন না। এবার তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলো। তুর পাহাড়ের উপর গিয়ে হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রশ্ন করলো, হে আল্লাহ, আমি আসার পথে একজন মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম। তিনি আমাকে প্রশ্ন করলো, আমার বিবাহের অনেক বছর হয়ে গেল, তবুও কেন আমার কোনো সন্তান